নির্বাচিত হয়ে বিএনপি গণভোটকে অস্বীকার করছে একথা গতকাল বলেছেন নাহিদ ইসলাম। গণভোট নিয়ে বিএনপি সংসদ সদস্যরাও সংসদে আমরা দেখছি প্রশ্ন তুলেছে। গণভোট নিয়ে হঠাৎ করে আসলে কি হয়েছে, যে গণভোটের ভবিষ্যৎটা কি মনে হয় সংক্ষেপে যদি বলেন। আসলে আমার যেটা মনে হয় যে আমরা দুইটা জিনিসকে গুলায় ফেলতেছি। আমি প্রথমত ধরেন এটা যদি রিপাবলিক হয়, এটা যদি গণতন্ত্র হয়, তাইলে আমি ধরে নিই যে আমার এই রাষ্ট্রের সকল ক্ষমতা জনগণের। জনগণ আমাদেরকে যখন যেটার জন্য রিপ্রেজেন্ট করার জন্য পাঠায়, আমরা সেইটুকু ক্ষমতা চর্চা করি। ধরেন আমাকে স্থানীয় সরকারে পাঠাইলে আমি আইন বানাই না, যে আইন বানানো আছে সে আইন অনুযায়ী আমি কাজ করি। আমাকে যখন সংসদ সদস্য হিসেবে পাঠায়, তখন আমাকে একটা ক্ষমতা দেয় যে আমি সংবিধানটা মেনে একটা আইন বানাইতে পারবো। আইন বানানোর ক্ষমতা দেয়, কিন্তু এটা গাইড করে হচ্ছে সংবিধান। সংবিধানেও আমি কিছু কিছু পরিবর্তন করতে পারবো। ধরেন বানান ভুল হয়েছে, কি আসলে স্থানীয় সরকারের জায়গায় স্থানীয় শাসন লেখা আছে, এইগুলিকে সংশোধন বলে, অ্যামেন্ডমেন্ট বলে। আপনি অ্যামেন্ডমেন্ট করতে পারেন। এই অ্যামেন্ডমেন্টের পাওয়ারটাকে আমাদের এখানে অনেক দূর পর্যন্ত এর আগে চর্চা করার পরে হাইকোর্টকে এই সংবিধান অনুযায়ী এগুলি দেখভাল করার ক্ষমতা দেওয়া হয়েছিল। আমাদের সাবকন্টিনেন্টে এক ধরনের নীতি দাঁড়াইছে যে আমরা তো যে ক্ষমতা পাই এটা বেশি চর্চা করি। হাইকোর্টকে এখানে এসে বলতে হয়েছে, কিংবা সুপ্রিম কোর্টকে বলতে হয়েছে যে সংশোধন মানে হচ্ছে এই, আপনি এতদূর পারেন, এর বেশি পারেন না। এর বেশি হলে আমরা এটাকে আসলে আমাদেরকে এই সংবিধান দায়িত্ব দিছে এইগুলিকে বাতিল করে দেওয়ার জন্য, আমরা বাতিল করে দেব। আমাদের এখানে অষ্টম সংশোধনীতে এই বিষয়টা ফয়সালা হয়েছে। এখন জনগণের দুইটা ক্ষমতা দুই ধরনের ভোট থেকে আসছে। একটা ক্ষমতা আসছে যে আপনি সংসদ সদস্য হবেন, আরেকটা ক্ষমতা সে দিচ্ছে আপনাকে, বলছে যে আপনারা যারা সংসদ সদস্য হবেন, ইন এডিশন টু দ্যাট আমাদের এখানে যে সংবিধানের কতগুলি ঝামেলা আমাদের 50 বছরের অভিজ্ঞতায় দেখা গেছে, যেগুলির একটা ব্যাপক পরিবর্তন করা লাগবে। কতদিন পরপরই আমাদের অভ্যুত্থান করা লাগে, ঝামেলা করা লাগে, আমাদের সন্তানদের জীবন দেওয়া লাগে। ভবিষ্যতে যাতে এটা না হয়, এটাকে ঠিকঠাক করার জন্য এই জায়গাগুলি আপনারা ঠিক করবেন। এই ভোটটা নিয়ে এসে আপনি এই গণভোটে আপনাকে এইটার জন্য একটা ম্যান্ডেট দিচ্ছে। আপনি বলতেছেন জনগণের আপনাকে যে সংসদ সদস্য হওয়ার ক্ষমতা যেটা দিচ্ছে এটা ঠিক আছে, কিন্তু আপনাকে যে আরেকটা দায়িত্ব দিচ্ছে একটা নির্বাচনের ভেতর দিয়ে, আপনি বলতেছেন এটা সংবিধান সম্মত না। এটা আসলে সংবিধান সম্মত না। সংবিধান সম্মত হলো সংবিধানের ভেতরে আপনি কি করতে পারবেন। আর সংবিধানকে যখন বদলায় ফেলতে হয়, নতুন সংবিধান ধরেন কালকে লাগবে, এটা কি সংবিধান অনুযায়ী হবে? হবে না তো। সেই জন্যই অভ্যুত্থান লাগে, সেই জন্যই অভ্যুত্থানের বিজয় হওয়া লাগে, কিংবা আসলে বিপ্লব লাগে, এরকম ব্যাপারগুলি লাগে। যখন মানুষ বিদ্যমান সাংবিধানিক কাঠামোর মধ্যে তার সমস্যার সমাধান দেখে না, তখন এটাকে সে অমান্য করে অন্যভাবে তার যে উইল এটাকে সে সামনে নিয়ে আসে। এটার জন্য জীবন দেয় সে, অন্তত মানে প্রয়োজনে জীবন পর্যন্ত দেয়। তো আমাদের এখানে এটা যেটা ঘটছে, এটাকে নিয়ে বিএনপি আমি জানি না কেন করতেছে। আমি এখন পর্যন্ত এটা আশা করতে চাই যে তাদের মধ্যে 180 দিন, আমি এই জন্য সবসময় বলি যে আমি বিএনপিকে 180 দিন দেখতে চাই। কারণ এই যে গণভোট, এটার মধ্যে দুইটা জিনিস বলা ছিল যে তুমি যেদিন সংসদ সদস্য হিসেবে শপথ নিবা, এই দিন এই শপথটাও নিবা, আর 180 দিনের মধ্যে তুমি এই কাজগুলি করবা। আমি অদ্দূর বুঝি যে যেই সমস্ত জিনিস সেটেল করা আছে এগুলি সামলাইতে তার 30 দিন লাগবে বা 25 দিন লাগবে বা এরকম। সো তার মধ্যে যদি রাজনীতিবিদরা, এখন আমার কাছে মনে হয় যে বিএনপিতে এই বিষয়গুলি যারা ডিল করতেছে এরা পলিটিশিয়ান না, এরা হচ্ছে আইনজীবীর মতো, উকিলের মতো, অথবা আমলার মতো। উকিল আর আমলারা হচ্ছে সংবিধানকে দেখে সংবিধানের এটা একটা দলিল হিসেবে, আইন হিসেবে রাষ্ট্রের। আর পিপলের প্রতিনিধি হিসেবে যখন আসলে রাজনীতিবিদরা দেখে, তখন দেখে এটা জনগণের মধ্যে যে বিরোধ আছে, এই বিরোধ নিষ্পত্তির একটা পদ্ধতি হিসাবে, এটার একটা গাইডলাইন হিসাবে। তো রাজনীতিবিদরা যখন এটাতে হাত দেবে, তখন দেখবে যে জনগণের মধ্যে যে সমস্ত আকাঙ্ক্ষা ছিল, যে সমস্ত বিরোধ ছিল, এইগুলি মীমাংসা করার জন্য সংবিধানের কি কি পরিবর্তন করা লাগবে সেইটার একটা অনুমোদন, সেটা নিয়ে আলোচনা এগুলি করা আছে। কিন্তু ফাইনালি তারপরে তাদেরকে এগুলি নিয়ে আলাপ করার ক্ষমতা দেওয়া আছে। কিন্তু তবে আমি মনে করি যে এদের মধ্যে এই সুমতি আসতে পারে। সেই জন্যে ভাইরা যেরকম ধরেন রাজপথে কালকেই
লাইমে এখনই ভায়োলেন্ট হইতে চায়, আমাদের জায়গাটা এরকম না। আমরা মনে করি যে এদেরকে হ্যামারিং করতে হবে, বারবার এদেরকে দেখাইতে হবে যে তোমরা আসলে জনগণের যে জনগণকে মানতেছো, আংশিক মানতেছো, পুরোটাও তুমি মানতেছো না। এবং আমাদের যে পণ্ডিতদেরকে তোমরা মানতেছো, এই পণ্ডিতরা হচ্ছে সংবিধানের পণ্ডিত, ও রাজনীতির পণ্ডিত না। ও সংবিধান থেকে দেখাচ্ছে যে সংবিধানে তো এটা নাই। সংবিধানের বাইরের জিনিস তো সংবিধানে থাকবে না। অভ্যুত্থান কি সংবিধানে আছে? বিপ্লব কি সংবিধানে থাকবে? থাকবে না। তো এইটা অভ্যুত্থান যখন হয়েছে, এটা সংবিধানের বাইরে গিয়ে হয়েছে। আবার মানুষ এই অভ্যুত্থান করছে যাতে সে সংবিধানটাকে এমন ভাবে মানতে পারে যাতে 2 দিন পর পর জীবন দিতে না হয়, তার একটা সংশোধন করতে পারে। তো সেই জায়গাটা নিয়ে আসলে আমি মনে করি যে একটা ভুল বোঝাবুঝি কিংবা গোয়ার তুমি কিংবা ধরেন দলীয় স্বার্থে জনগণের স্বার্থকে, রাষ্ট্রের স্বার্থকে, জনগণের স্বার্থকে জলাঞ্জলি দেওয়ার এক ধরনের একটা প্রবণতা কাজ করতেছে। এইটা যদি প্রিভেল করে তাইলে আমাদের জন্য সামনে বড় রকমের বিপর্যয় কিংবা বিপদ আছে। জি, তা আমি মনে করি যে আমি দেশকে ভালোবাসি কেবল এরকম না, দেশকে অন্যরাও ভালোবাসে এবং এই বিপর্যয় তারাও এড়াইতে চায়। ধন্যবাদ। সেই জায়গা থেকে আমি মনে করি যে এটার সমাধান হবে। ধন্যবাদ।